নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু বেশ ভালোই আছি। কয়েকদিন শরীরটা খারাপ ছিল, এখন বেশ ঠিক আছি। আজকে আমাকে সবাই হয়তো ভুলেই গেছে, তাই না? ভুলে যাওয়ারই কথা। বেশ কিছুদিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার ভিডিও দিচ্ছি না। যাই হোক, আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য ক্যামেরাটা অন করলাম। ভাবি যে ভিডিও দেব না, কিন্তু যখন তোমাদের ভালোবাসার কথা মনে পড়ে যায় তখন আবার ভিডিও করা শুরু করি আর কি। আর আজকে থেকে আবার আমাদের এখানে আমাদের ধান পেকে গেছে আর কি, ধান কাটা শুরু। যাই হোক, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু কথা বলতে কেমন একটা লাগে। যাই হোক, এদিক ওদিক চোখ আমার চলে যায়। ভাবি কি কোথা থেকে আবার কেউ আসলো না কি। যাই হোক, সকালে সবাইকে খেতে দিয়ে দিয়েছি যার যার মতো, খেয়ে দিয়ে সবাই যার যার কাজে চলে গেছে। শাশুড়ি মা আর ছোটো ছেলে গিয়েছে স্কুলে, বড় ছেলেকে এই মাত্র খাইয়ে স্কুলে পাঠালাম। তোমাদের দাদাভাই কোনো মতে দুটো খেয়ে কাজে চলে গেছে। আর এদিকে মিস্ত্রি দাদারাও কাজে এসেছে। আবার ধান কাটার লোক আসছে বিকেলের দিকে 4 জন। তাদের জন্য বিকেলে রান্না করতে হবে। আজকে বিকেলে আর রান্না করব না, সেই জন্য কিন্তু আমি সকালে অনেক কিছু রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি রান্না করেছি। কিন্তু হবে না, বিকেলে আবার রান্না করতে হবে। আর বড় একটা মাছ নিয়ে এসেছে ঘের থেকে। আজকেই হয়তো ছিল, আমাদের ঘেরে তেমন একটা মাছ নেই আর, সিজন শেষ আর কি মাছের। এখন নতুন করে আবার দেওয়া হবে, নতুন করে বড় হবে, তারপর আবার এখন থেকে আবার মাছের মানে খুব কষ্ট শুরু হয়ে যাবে। টাকা থাকলেও মাছ পাওয়া যাবে না, এমন একটা অবস্থা। যাই হোক, দুটো একটা মাস তো কষ্ট করা যেতেই পারে, তাই না? তাহলে চলো, মিস্ত্রিরা কাজ কত দূর এগোলো। আমার ঘরের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিও করিনি তাই। আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো। আমি সপ্তাহে দুটো হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই নই। পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও আর কি। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সবার তো খাওয়া প্রায় শেষের পথে, সকালে তো সবাই খেয়ে নিয়েছে। এই যে দেখো, ডাল রান্না করেছিলাম, অল্প একটু আছে, সজনে দিয়ে মুসুর ডাল করেছি, কাঁঠালের এঁচোড়, কাঁকড়া মাছ দিয়ে। আর এই যে কাঁকড়া মাছ দিয়ে করেছি আমের টক। গরমের দিনে কিন্তু এই টকটা খেতে ভীষণ ভালো লাগে, আর শরীরের পক্ষেও উপকার আছে। এই যে ঝোল টক, আমার তো ভীষণ ভালো লাগে। আর রাতের জন্য এই যে দেখো, পুঁই শাক আর কাঁকড়া মাছ দিয়ে ঘন্ট রান্না করে রেখে দিয়েছি। চলো তাহলে যাই বাইরে, কতদূর কী কাজ হলো তোমাদের একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে আর কি। আর এদিকে দেখো, গরুগুলোকে না গোয়াল থেকে বের করে বাইরে রেখে দিয়েছে। কারণ এই যে কি বলে এটাকে, গরুকে খেতে দেয় গোশলা, আমরা তো গোশলাই বলি। যাই হোক, যাই বলুক না কেন, যেটা খেতে আর কি ঘাস দেওয়া হয়, ওইটা তৈরি করছে। এই জন্য ওই পাশে ছিল, এই পাশটাই ছিল না। এখন তো এই সাইড দিয়ে যাওয়া আসার রাস্তা অনেকটা কমে গেছে, তাই গরুগুলোকে এই বাইরে রেখে ওই গোয়ালের ভেতরেই গোশলাটা করছে। আর এই সাইডে তো গোশলাটা বাইরেই ছিল, এই জন্য আমরা বাথরুমে যেতেও অসুবিধা হয়ে যেত। যাই হোক, দেখো চলো, এই যে ঘরে চলে এসেছি। আজকে থেকে এই যে গাঁথনির কাজ শুরু করলো। 9টার দিকে তো মিস্ত্রিরা কাজে আসে, 9টা সাড়ে 9টার দিকে কাজে আসে। আর এখন প্রায় 11:30 12টার মতো বাজে। এটুকু গাঁথনি করেছে আর কি সকাল থেকে। সারাদিন এখনও পড়ে আছে, অনেকটাই হয়তো এগিয়ে যাবে। বিকেলে তোমাদের আরেকবার দেখাবো কত দূর হলো। ভীষণ ভালো লাগছে আমার, কি বলবো তোমাদের, অনেক দূর এগিয়ে গেছে। কলমের কাজ সব প্রায় কমপ্লিট, প্রায় বলতে যে সানসেট যেখানে হবে সেই পর্যন্ত কমপ্লিট আর কি। এতদিন তো আমি ভিডিও দেইনি, আবার আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করলাম। চেষ্টা করব আমি ভিডিও দেওয়ার, অনেক এক বুক আশা নিয়ে আবার আমি ভিডিও দিচ্ছি আর কি। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আমার আশা করি আমার আশা পূর্ণ হবে। যাই হোক, দেখো এই যে আমাদের আরও একটা কাঁধি সাগর কলা পড়েছে। দেখো, আগে দুটো কাঁধি তোমাদের দেখিয়েছিলাম, দুটো কাঁধি কিন্তু ভেঙে পড়ে গেছে। একটা কাঁধি আমরা খেতে পেরেছি, আর একটা কাঁধি পাকেইনি, নষ্ট হয়ে গেছে। সেটা এখনও পাকা মতো হয়েছিল না আর কি। যাই হোক, দেখো গাছে দেখো প্রচুর আম। এই গাছটায় কয়েকটা আম আছে, আর সামনে গাছে কয়েকটা আম আছে। আম প্রায় পড়ে গেছে বললেই চলে। যাই হোক, যা আছে আমাদের চলে যাবে। দেখো এই যে ঘরের কাজ
তোমাদের ঘুরে ঘুরে একটু সব দিকে দেখিয়ে দিলাম। আর তোমাদের বলেছিলাম রান্নাঘর হবে না ঘরের ভিতর, কিন্তু রান্নাঘর আমি ঘরে করব, আস্তে আস্তে তোমাদের সব কিছু জানাবো, দেখতে পাবে। আর এই যে দেখো একটা মাছ নিয়ে এসেছে, প্রায় 4 কিলো ওজন ছিল এই রুই মাছটার। জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছো, কিন্তু ডিম হয়ে গেছে মাছে, অনেক বড় একটা ডিম হয়েছে। মাছটাও কিন্তু এই যে কেটে নিয়ে চলে আসলাম। এখন আমি স্নান করে নেবো মাছটা ঢেকে রেখে। আর এদিকে কারেন্টও নেই, ভাবলাম ফ্রিজে রেখে যাব, কিন্তু কারেন্ট ছিল না, ভাবলাম কারেন্ট আসুক তারপর রাখবো। তারপর দেখো ফ্রিজে মাছটা রেখে সবাইকে খেতে দিয়েছি, আবার দুপুরে, মানে সবাই বলতে ছেলেদের আর কি। তারপর আমিও খেয়ে নিয়েছি, তারপর চলে আসলাম একদম বিকেলবেলা, এখনও মিস্ত্রিরা কাজ করছে। এই দেখো এত দূরই গাঁথনি হলো আজকে আর কি, আর বেশি দূর করবে না, 5টা তো প্রায় বেজেই গেল। যাই হোক, এখন থেকে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর অনেক ব্যস্ততার ভিতর দিয়েই ভিডিওটার ভয়েস দিলাম, জানি না কি বলেছি। এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।